আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমুল ইসলাম মান্না। তো ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনি যখন আপনার হোস্টিংটি অর্থাৎ কানেক্ট হয়ে যাবে আপনার ডোমেইনের সাথে, তো আপনি যখন ওয়েবসাইটটি লোড করবেন, যখন আপনি ওয়েবসাইটটির আপনার ইউআরএল প্রেস করবেন ব্রাউজারে, তখন ফার্স্ট টাইম এই ইন্টারফেসটি চলে আসবে যে ইন্ডেক্স অফ, এখানে কোনো কিছু নাই। তো আপনার সি প্যানেলে ঢোকার জন্য, অর্থাৎ আপনার এই যে ডোমেনটির কন্ট্রোল প্যানেল অর্থাৎ হোস্টিং প্যানেলে ঢোকার জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে CPANL লিখে আপনি এন্টার করবেন। তখন আপনাকে আপনার হোস্টিংয়ের প্যানেলে ঢোকানোর জন্য ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে এখানে ইনপুট করতে হবে। তাহলে আপনি আপনার হোস্টিংয়ের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার হোস্টিংটিতে লগ ইন করতে পারবেন। তো এই হোস্টিংয়ের ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন, তাই তো? তো এটি আপনি যখন হোস্টিংটা কিনবেন, কেনার সাথে সাথে আপনাকে এইভাবে একটি মেইল করা হবে যে ইউর হোস্টিং অ্যাকাউন্ট ডিটেলস ফর যেই ওয়েবসাইটটির জন্য আপনি কিনেছেন সেটি। তো আমি এটার জন্য কিনেছিলাম, যার জন্য আমাকে এই হোস্টিং এখানে ডোমেইন নেমটি দেওয়া হয়েছে। তো এখন এই হোস্টিংটির ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে যে আপনি কোন প্যাকেজ কিনেছেন, আইপি অ্যাড্রেস কত, এটা কবে কিনেছেন। এটা আমি 19 ডিসেম্বরে কিনেছিলাম। তো এখন এখান থেকে আপনি আপনার দেখুন লগ ইন ডিটেলস একটু নিচে আপনি পেয়ে যাবেন, একটু এটা ডিএনএস, এই যে দেখুন লগ ইন টু সি প্যানেল ডিরেক্টলি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইউজার নেম এবং নিচে আছে পাসওয়ার্ড। তো আমি সিকিউরিটির জন্য এই পাসওয়ার্ডটি দেখাচ্ছি না, ঠিক আছে? তো এই যে ইউজার নেম পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন আপনার প্যানেলে। তো এই হচ্ছে ইউজার নেম, আমি এখানে লগ ইন করে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে জাস্ট সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো এই হচ্ছে আপনার সি প্যানেল, অর্থাৎ এই হচ্ছে আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেল, যেটি হোস্টিং সেটি। তো এখান থেকে আমাদের ফার্স্ট টাইম যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা জানি যে নেম চিপে যখন আপনি প্রথম হোস্টিং কিনবেন, তো হোস্টিংয়ের সাথে আপনাকে SSL, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে একটা লক আইকন আছে, আপনার দেখুন উপরে একবারই এই যে ব্রাউজারে এখানে একটা তালার মতো আইকন আছে, তাই না? তো এই আইকনটাকে বলা হয় আসলে SSL সার্টিফিকেট। আমাদের ডোমেনটি আমরা একবার অ্যাক্সেস করে দেখতে পারি। আচ্ছা, আমি দেখতেছি ডোমেনটি। এই যে দেখুন যে আমাদের ওয়েবসাইটটির যে ইউআরএলটি এখানে দেখানো হচ্ছে যে নট সিকিউর, ঠিক আছে না? বাট নেম চিপের এখানে দেখুন যে এখানে দেখাচ্ছে যে সিকিউর, এখানে যদি আমরা দেই দেখাচ্ছে সিকিউর। তো এটা প্রথমে আমরা ইনস্টল করে নিই, ঠিক আছে? এই যে নেম চিপের প্রথম যে ইয়াটা অর্থাৎ SSLটা, সেটা আমরা প্রথমে ইনস্টল করে নিই। এটা কিনতে হয় অ্যাকচুয়ালি মান্থলি, আপনার মোটামুটি ইয়ারলি এটা $5 থেকে $10-12 পর্যন্ত আসলে পে করতে হয়। কিন্তু নেম চিপে এটি যখন আপনি হোস্টিং কিনবেন, এই হোস্টিংয়ের সাথে এই SSLটি ওরা ফ্রি প্রোভাইড করে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করতেছি যে নেম চিপ SSL, এটাতে আমরা ইনস্টল করি আগে। এটা একটা চেইন টিউটোরিয়াল যে আপনি ডোমেইন কিভাবে কেনা থেকে শুরু করে হোস্টিং কিভাবে সেট আপ করবেন আপনার ওয়েবসাইটের জন্য, সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো আপনার নেক্সট আপনাকে যেতে হবে যে ইনস্টলেট ভিয়া নেম চিপ। এটা আসলে কানেক্ট করে নিতে হয় আপনার ইয়ার সাথে, নেম চিপ অ্যাকাউন্টের সাথে। এটা আমার এখানে পারমিশন চাইবে না, কারণ আমি অলরেডি এটা কানেক্ট করে দিয়েছি। ওই জন্য আপনাকে সিম্পলি যদি কানেক্ট করতে বলে দেন আপনি শুধু সিম্পলি কানেক্ট করে দেবেন আপনার নেম চিপ অ্যাকাউন্টের সাথে। এটা হামরি কিছু না, ভয়ের পাওয়ার কোনো কিছু নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে ইয়াটি অর্থাৎ SSLটি, এটা হচ্ছে আন্ডার প্রসেসিং, ইন প্রসেস। এটা যখন হয়ে যাবে তখন এটা দেখাবে অ্যাক্টিভ, ঠিক আছে? তো অ্যাক্টিভ হয়ে গেলে তখন আমরা আমাদের এই যে ওয়েবসাইটটিতে এটা তখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যেন আমরা আমাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে রান করাইতে পারি, যেন আমরা আমাদের ওয়েবসাইটটি তৈরি করতে পারি। অর্থাৎ যারা আমরা বিগিনার, যারা ওয়েবসাইট ডিজাইনিং সম্পর্কে অত কিছু জানি না, তারা আমরা সহজে, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। আর্টিকেল পোস্টিং থেকে শুরু করে আমাদের ওয়েবসাইটটিকে লাইভ করা থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমরা এখানে করতে পারবো। কিন্তু আমাদের কোনো প্রোগ্রামিং আসলে জানার প্রয়োজন হবে না। জাস্ট আমরা যদি ইংলিশ ভালো বুঝি, সেক্ষেত্রে আমরা সেখানকার যে ইনস্ট্রাকশনগুলো, সেখানে যে মেনুগুলো, সেগুলো ফলো করে আমরা আমাদের সব কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো আমি অপেক্ষা করতেছি যে আমার সি প্যানেল আপনি কীভাবে লগ ইন করলেন এটা আমি এখানে দেখালাম, এবং আপনি কীভাবে এখান থেকে SSL ইনস্টল করবেন। SSL সার্টিফিকেট ইনস্টল হয়ে গেলে দেন আমরা নেক্সট যে অর্থাৎ নেক্সটের যে টিউটোরিয়াল, ওটাতে আমরা দেখব যে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে পারি আমাদের এই ওয়েবসাইটটির জন্য। অতঃপর প্রায় 5 ঘন্টা পর আমাদের SSL সার্টিফিকেটটি ইনস্টল হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স .xyz এর যে এসএসএলটি সেটি স্ট্যাটাস অ্যাক্টিভ। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই এসএসএলটি ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা আমাদের cPanel থেকে আমরা দেখব যে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে পারি, ঠিক আছে না? তো আমরা এটা চেক করে নিতে পারি আমাদের ওয়েবসাইটটি যে সেই লক আইকনটি এসেছে কিনা। আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটি টোটাল ইন্ডেক্স অফ আসলে, এবং এখানে যে লক আইকনটি সেটি কাজ করতেছে যে কানেকশন ইজ সিকিউর। ওকে, তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে পারি আমাদের ওয়েবসাইটে, যেহেতু আমাদের ওয়েবসাইটটি এখন ফুললি ব্ল্যাঙ্ক। তো আমি আগেই বলেছি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে সব ধরনের ওয়েবসাইট আসলে রান করা যায় বা চালানো সম্ভব। ই-কমার্স বলেন, ব্লগ বলেন, নিউজ পোর্টাল বলেন, আপনার ফোরাম বলেন, সব ধরনের ওয়েবসাইট, ডিরেক্টরি বলেন, সব ধরনের সাইট আসলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আসলে চালানো সম্ভব। আর যেহেতু ওয়ার্ডপ্রেস একটি ফ্রি সফটওয়্যার, আমরা ওপেন সোর্স সফটওয়্যার এর লাইসেন্সের আন্ডারে পড়ে, তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাকে বেশি প্রিফার করি। আর ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের প্লাগইনস পাওয়ার জন্যে, অর্থাৎ ছোট ছোট কাজগুলোর জন্য আমরা মডিউল যেগুলোকে বলে রাখি যে মডিউল বা প্লাগইনস, এই প্লাগইনসগুলো অ্যাভেলেবল হওয়ার কারণে আমরা এটিকে আসলে হাইলি প্রিফার করি। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি, তাই তো? তো এই অধ্যায়ে আমরা জাস্ট শুধু ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা আসলে দেখে নেব, কারণ ওয়ার্ডপ্রেসের বিষয়টা আসলে টোটাল আমরা অন্য একটা ক্যাটাগরির মধ্যে প্লে লিস্ট তৈরি করব যে ওয়ার্ডপ্রেসের A to Z এখানে আলোচনা করা হবে। এটা আসলে ডোমেন হোস্টিংয়ের বিষয়টি আমরা এখানে ক্লিয়ার করতেছি। তো আমরা আবার ফেরত যাচ্ছি cPanel-এ, আমাদের যে মেইন কন্ট্রোল প্যানেল, এখানে আমরা চলে আসলাম। চলুন এবার আমাদের ওয়ার্ডপ্রেস যে ইনস্টলেশনটি সেটি আমরা করে ফেলি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের আসলে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। এটি ম্যাক্সিমাম অর্থাৎ 90% cPanel-এ অর্থাৎ কন্ট্রোল প্যানেলে এই অপশনটি আসলে অ্যাভেলেবল। যদি নাও থাকে শুধুমাত্র একবারে নিচের দিকে আপনারা চলে যাবেন, দেখবেন যে এই যে সফটওয়্যার যে অ্যাপস ইনস্টলারগুলোর মধ্যে এখানে ওয়ার্ডপ্রেস আসলে থেকেই থাকে। তো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেসের উপরে। তো এখন যেটি করব সেটি হচ্ছে জাস্ট এখান থেকে আমরা ক্লিক করে দেব ইনস্টল নাও এই বাটনে। তো প্রথমে আমাদের যেটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসের যে ভার্সন, অর্থাৎ এটি কোন ভার্সনে আপনি রান করতে যাচ্ছেন। তো আমরা এটার লেটেস্ট ভার্সন হচ্ছে 5.6। তো আমরা চাচ্ছি যে লেটেস্ট ভার্সনই ইনস্টল হোক আমাদের ওয়ার্ডপ্রেস। আপনারা চাইলে ব্যাকডেটেড ভার্সনও আসলেও ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারেন, তো সেটি না করাই বুদ্ধিমানের কাজ। আপনি যা লেটেস্ট ভার্সন আছে আপনি সেই ভার্সনই আসলে রান করবেন আপনার ওয়েবসাইট। ওকে, তো 5.6 আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা বাই ডিফল্ট এটা ছিল। এখন যেটি করতে হবে সেটা হচ্ছে HTTP প্রোটোকল। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন প্রোটোকলের আন্ডারে আপনি আপনার ওয়েবসাইটটি রান করবেন। তো আমরা প্রিফার করি https://www. যেহেতু আমাদের SSL সার্টিফিকেট আছে, SSL সার্টিফিকেটের কারণে আসলে HTTPSটি কাজ করে। আর SSL সার্টিফিকেট যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল না থাকে তাহলে HTTPS যে প্রোটোকল সেটি আপনার ওয়েবসাইটে কাজ করবে না। SSL সার্টিফিকেট অলরেডি ইনস্টল করে ফেলেছি আমাদের ওয়েবসাইটের জন্য, তো আমরা এই প্রোটোকলের আন্ডারে আমাদের ওয়েবসাইটটি রান করব। ওকে, তো আমি প্রোটোকলটি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আছে ডিরেক্টরি, আমাদের এখানে কোনো কিছু করার দরকার নেই, যেহেতু আমরা বিগিনার আগে বলেছি ডিরেক্টরি কী জিনিস। এটা হচ্ছে আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরিটি কী। তো আমি এটা নিয়ে আলোচনা করতেছি না। নেক্সট হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। ওকে, আমরা যখন ঢুকি তখন দেখি ফেসবুকে যখন ঢুকি যে ওয়েলকাম টু ফেসবুক এরকম একটা মেসেজ দেয় টাইটেলে, ওটি হচ্ছে মূলত এই যে সাইট ডিসক্রিপশন। আর যে facebook.com সেটি হচ্ছে সাইটের নেম। ওকে, তো আমরা দিলাম যে, তো এটি হচ্ছে ওয়েবসাইটের নেম, দেন হচ্ছে ওয়েবসাইটের একটা শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি কোনো একটা প্রবাদ নিয়ে কাজ করতেছে, তাই না? তো আমি বলেছি যখন আপনি ফেসবুকে যখন লগ ইন করেন, আমি এখানে একটু বোঝানোর জন্য দেখা দিচ্ছি যে facebook.com-এ যখন আমরা লগ ইন করি তখন আপনারা দেখবেন যে উপরে এই যে টাইটেলে দেখুন ফেসবুক লগ ইন ওর সাইন আপ ফেসবুক। তো এই যে টাইটেলটি এটাই মূলত হচ্ছে আমরা এখানে আমরা লিখতেছি যে ফেসবুক, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম, দেন ড্যাশ, তারপরে যে লেখা আছে লগ ইন ওর সাইন আপ, ওইটি হচ্ছে আসলে ডেসক্রিপশন। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের কার্যক্রম অনুসারে আপনি আপনার ডেসক্রিপশন লিখবেন। তো আমি এটি আমার মতো করে একটা ডেসক্রিপশন লিখে দিলাম। নেক্সটে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাডমিন। আপনি যে এই যে ওয়ার্ডপ্রেসে যখন লগ ইন করবেন
আমরা যেমন ফেসবুকে লগ ইন করি, আমি বারবার ফেসবুকের উদাহরণ দিচ্ছি এই জন্য যে ফেসবুক সবারই কাছে পরিচিত, ইজিয়েস্ট সবার কাছে এটি বোঝার জন্য। তো যেমন ফেসবুকে আমাদের লগ ইন করার জন্য আসলে ইউজার নেম পাসওয়ার্ড থাকে। তো আমাদের এই ওয়েবসাইটে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিব, তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের প্যানেলটাতে ঢোকার জন্য আপনার একটা নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। আমরা আগেই বলেছি যখন আমরা হোস্টিং কিনেছিলাম তখন এখানে আমরা একটা সি প্যানেল পেয়েছি, সি প্যানেল একটা পেয়েছি, এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড আমরা জেনারেট করব। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে হোস্টিং প্যানেলের যে নিয়ন্ত্রণ সেটি। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে পরিচালনা করার জন্য, এই ওয়েবসাইটটাকে টোটালি ওয়ার্ডপ্রেসের আন্ডারে, ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে চালানোর জন্য আমরা সুন্দরভাবে এখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার পর অর্থাৎ আমরা যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যখন আমরা লগ ইন করবো তখন অবশ্যই আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে, যেটি আপনার ওয়েবসাইটটিকে সিকিউর করে রাখবে। নাহলে তো যে কেউ আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেলে ইন করে ফেলবে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে একটা ইউজার নেম জেনারেট করব। তো ধরলাম ইউজার নেম দিলাম আমি, তো এটা আমি দিলাম একটা ইউজার নেম এবং এখানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এটা অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যায়। তো আপনি এটা না দিয়ে, বাই ডিফল্ট না দিয়ে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন যেটা আপনার মনে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে দিলাম। এখন আপনাকে যেটি করতে হবে, এই পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড সবসময় সংরক্ষণ করে রাখতে হবে যেন আপনি এটা ভুলে না যান। এখানে আপনি আপনার একটা সচল ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিবেন। যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে যান ওয়ার্ডপ্রেসে, সেই ক্ষেত্রে আপনি যেন সেটাকে রিসেট করতে পারেন। তো আমি এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিচ্ছি, এই ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিলাম। এখন আর কোনো কিছু করতে হবে না, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিছি, ইমেল দেওয়া শেষ। এখন আমরা সিম্পলি নিচের দিকে একবারে যেয়ে ইনস্টল বাটন, এখানে একটা ইনস্টল বাটন আছে, এখানে ক্লিক করব। ওকে, ইনস্টল বাটনে আমি ক্লিক করে দিলাম। ওকে, একটু ওয়েট করতে হবে, এটা 1 মিনিটের মতো সময় নেয় আপনার টোটাল ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার জন্য। ওকে, তো এখন দেখুন যে আমাদের এখানে বলা আছে কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলেড সাকসেসফুলি। তো আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যে প্রক্রিয়া সেটি আসলে শেষ। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটিকে রিলোড দেই, আমাদের ওয়েবসাইটটাকে রিলোড বলতে রিফ্রেশ করি, মানে এটা যদি আমরা পুনরায় লোড করি তাহলে দেখবেন যে আমাদের যে ওয়ার্ডপ্রেসটি, মানে এই যে ইন্ডেক্স অফ যে লেখাটি ছিল সেটি নেই। তো দেখুন যে একটা সাদামাটা একটা পেজ চলে এসেছে। আর এটি হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের আউটলুক। আর এটা যে ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন প্যানেল সেটা আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। যে দেখুন আপনার ওয়েবসাইট স্ল্যাশ দিয়ে এখানে আছে wp-admin। তো আমরা জানি যে যখন আমরা সি প্যানেলে ঢুকি, যখন হোস্টিং প্যানেলে ঢুকি তখন স্ল্যাশ দিয়ে লিখি, এখানে আমরা স্ল্যাশ দিয়ে লিখি সি প্যানেল। এটার জন্য এটা এন্টার করি তখন আমাদেরকে হোস্টিং প্যানেলে ঢুকতে হবে। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসের প্যানেলে ঢুকতে যাই সেক্ষেত্রে আমরা এখানে লিখব জাস্ট এটি wp-admin, দেন এন্টার করলে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এইখানে ঢুকতে হবে। তো এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের টোটাল যে ওয়ার্ডপ্রেস কি, কেন, কিভাবে কাজ করে সেটি আমরা নেক্সট যে টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস সেকশনে সেটি আমরা অবশ্যই সেখানে আলোচনা করব বিস্তরভাবে। তো এই যে প্রসেসটি ছিল সেটা যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটে, এবং এই ইনস্টলেশন প্রক্রিয়াটি আমি সাকসেসফুলি আপনাকে দেখিয়েছি ইন ডিটেলস। তো আশা করি যে ভিডিওটি লং হলেও আপনার উপকারে আসবে এবং আমি সহজ ভাষায় বলার চেষ্টা করেছি যেন আপনি বুঝতে পারেন এবং আপনি আপনার কাজটি সম্পন্ন করতে পারেন অনায়াসে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রিপশন প্রতিনিয়তই আমাদেরকে ইন্সপায়ার করবে নতুন কিছু করার। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।